জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য গণভোট অবশ্যই জাতীয় সংসদ নির্বাচনের আগে দিতে হবে। এবার বাংলার মুসলমান এক হয়েছে, বাংলার মুসলমান একত্রিত হয়ে কোরআন ও সুন্নাহকে জাতীয় সংসদে নিয়ে যাবে। জুলাই বিপ্লবকে সফল করার জন্য আইনি ভিত্তি প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করছি। ইসলামী জোট একত্রিত হয়ে আমরা আন্দোলন সৃষ্টি করতে পারছি। ইনশাল্লাহ আগামী দিনে এই ইসলামী জোট এদেশে সরকার গঠন করবে। আমাদের আজকে 1 ডিসেম্বর রৌমারীতে আমাদের 5 দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী 3 তারিখ রংপুরে আমাদের মহাসমাবেশ। এই সমাবেশকে সফল করার জন্য আজকের স্বাগত মিছিল, আজকের এই বিশাল স্বাগত মিছিলের মাধ্যমে আমরা জানান দিচ্ছি এবার বাংলার মুসলমান এক হয়েছে, বাংলার মুসলমান একত্রিত হয়ে কোরআন ও সুন্নাহকে জাতীয় সংসদে নিয়ে যাবে। এবং আমাদের যে 5 দফার অন্যতম দাবি হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য গণভোট অবশ্যই জাতীয় সংসদ নির্বাচনের আগে দিতে হবে। এটা আমাদের জোরালো দাবি। তার পাশাপাশি পিআর সহ লেভেল প্লেইং ফিল্ড সহ অন্যান্য যে দাবিগুলো আদায় করতে আমরা করেই ছাড়বো ইনশাআল্লাহ। মানে আমরা আজকে রৌমারী থেকে জানান দিচ্ছি, আর নয়, মানুষ এবার চায় ভোট দিতে। আমাদের সরকারের কাছে উদাত্ত আহ্বান, মানুষ যেন এবার তাদের ভোটটা আনন্দের সাথে দিতে পারে এবং ভোট গণনা হয়। ভোট দিতে পারলে এবং ভোট গণনা হলে ইসলামী দল অবশ্যই বিজয়ী হবে ইনশাআল্লাহ। আসুন আমরা সকলে আগামী 3 তারিখ রংপুরের সমাবেশকে সফল করি। সকলের প্রতি দাওয়াত রইল। আমরা 8 দলীয় জোট একত্রিত হয়ে একটি গণসমাবেশ, রংপুরের একটি গণসমাবেশকে সফল করার জন্য আমরা আজকের এই গণমিছিলের আয়োজন করেছি। এবং এটির প্রধান দাবি হলো আমাদের জুলাই বিপ্লবের যে দাবি, জুলাই বিপ্লবকে সফল করার জন্য আইনি ভিত্তি প্রতিষ্ঠার জন্য আমরা আন্দোলন করছি। এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগেই যেন এই জুলাই বিপ্লবের এই নির্বাচন আমাদের অনুষ্ঠিত হয়, এটিকে একটি আইনি প্রক্রিয়ায় যেন আমরা এটিকে সফল করতে পারি। এবং সেই সাথে এদেশের মানুষের ভিতরে উৎফুল্লতা সৃষ্টি করার জন্য এবার আমাদের সকল ইসলামী জোট একত্রিত হয়ে আমরা যে আন্দোলন সৃষ্টি করতে পারছি, ইনশাল্লাহ আগামী দিনে এই ইসলামী জোট এদেশে সরকার গঠন করবে এবং একটি সফল সরকার হিসাবে প্রতিষ্ঠিত হবে। এটি আমাদের সকলের প্রত্যাশা।